সিজদার ভিতরে আল্লাহর কদমের ভিতরে তুমি যখন দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া তোমার মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়। বান্দারে তোর মাথা উঠা রে বান্দা, তোর মাথা উঠা। তুই সিজদা দিয়া রাখছিস, তোর সিজদা আমার কাছে কবুল হয়ে গেছে রে বান্দা। তোর সিজদা উঠায় নে, আমি আল্লাহ তোর জন্য খুশি হয়ে গেলাম। ও আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প সময়ের ভিতরে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর একটি কাজ করার জন্য পাঠিয়েছেন। সেই কাজটা কি বলবো না বলবো না? আরো জোরে বলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড পীরের বিরুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে, হক কথা বলে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই সমাজকে একটি সুন্দর সমাজ দিতে আমরা রাজি আছি মুসলমান। আমরা রাজি আছি মুসলমান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নামান। পরকালের এক দিন, কয়দিন? এক দিন দুনিয়ার 50,000 বছরের সমান। কত বছর? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আখিরাতের কয়দিন? একদিন। দুনিয়ার 50,000 বছরের সমান। যদি কোনো ব্যক্তি পূর্ণ 100 বছর বাঁচে, কয়শো? 100 বছর যদি বাঁচে, তাহলে আখিরাতের সময় অনুযায়ী দুনিয়ায় মাত্র 2 মিনিটের সময়। কয় মিনিট? এইবার আসেন, আপনি আমি 2 মিনিটের জন্য এই দুনিয়ায় যে আসছি, এটা কি আমরা কখনো চিন্তা করছি? ও আমার ভাইরা, 2 মিনিটের জন্য এই দুনিয়ার ভিতরে এসে আমরা চেয়ারম্যানের পেছনে পেছনে দৌড়াই, মন্ত্রীর পেছনে পেছনে দৌড়াই, প্রধানমন্ত্রীর পেছনে পেছনে দৌড়াই, অর্থের জন্য দৌড়াই, বাড়ির জন্য দৌড়াই, গাড়ির জন্য দৌড়াই, নারীর জন্য দৌড়াই। ওরে মুসলমান, ওই কবরের কথা কি একটু তোমার চিন্তায় আসে না? মাত্র 2টা মিনিটের জন্য আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইল, একটু দেখার জন্য। দেখি আমার বান্দানি আমি আল্লাহর একটা বার ডাক দেয়। 2 মিনিটের জন্য এই দুনিয়ায় আসার পরে আল্লাহর পেছনে যদি তোমরা ওই এমপির পেছনে যেমনে দৌড়াও, এই মন্ত্রীর পেছনে যেমনে দৌড়াও, আল্লাহর পেছনে যদি একটা বার এমন ভাবে দৌড়াইতা, আল্লাহ খুশি হইয়া যাইতো। আল্লাহ খুশি হইয়া যাইয়া আল্লাহ তোমার জন্য আমার জন্য যে নিয়ামত জান্নাত রেখেছেন, সেই জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিতে। আমরা আল্লাহর ডাকের মতো ডাকি না, আল্লাহকে খোঁজার মতো খুঁজি না। নামাজের ভিতরে দাঁড়াইলে আমাদের কত রকম টেনশন চলে আসে। জমিনের চাষের ওইদিকে লোক মনে হয় ধান চুরি করে নিয়ে যায়। নামাজের ভিতরে যত হিসাব নিকাশ শুরু হয়ে যায়। ও আমার ভাইরা, নামাজে যখন রুকুতে যাই, যত তাড়াতাড়ি সম্ভব সুবহানা রাব্বিয়াল আযীম 1 বার 2 বার 3 বার পড়লেও পড়ি, না পড়লেও না পড়ার মতো তাড়াতাড়ি সোজা হইয়া দাঁড়াইয়া আবার তাড়াতাড়ি সিজদার ভিতরে চলে যাই। সিজদার ভিতরে যাইয়া
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কেউ একবার পড়ি, কেউ পড়িও না। তাড়াতাড়ি সময়কে কাজে লাগানোর জন্য নামাজটাকে সংক্ষিপ্ত করে নামাজ শেষ করে চলে আসি। ও মুসলমান, ও মুসলমান, তোমার কপাল যখন ওই সিজদার ভিতরে, আল্লাহর কদমের ভিতরে তুমি যখন দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া তোমার মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়। বান্দারে, তোর মাথা উঠা রে বান্দা, তোর মাথা উঠা। তুই সিজদা দিয়া রাখছিস, তোর সিজদা আমার কাছে কবুল হয়ে গেছে রে বান্দা। তোর সিজদা উঠায় নে, আমি আল্লাহ তোর জন্য খুশি হয়ে গেলাম। সিজদার ভিতরে যাইয়া চিন্তা করি, রুকুর ভিতরে যাইয়া চিন্তা করি, যত তাড়াতাড়ি নামাজ শেষ করা যায় ততটাই আমরা চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমরা তো আল্লাহরে ডাকার মতো ডাকতে জানি না, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকের ভিতরে কোনো সাড়া দেয় না। আপনাদের কাছে প্রশ্ন করে, আদম আলাইহিস সালামের যেই আল্লাহ, আমাদের কি সেই আল্লাহ নাকি অন্য আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, আমাদের কি সেই আল্লাহ নাকি অন্য আল্লাহ? তাহলে আদম আলাইহিস সালাম যদি আল্লাহকে ডেকে পাইতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে ডাইকা আল্লাহকে পাইতে পারে, নূহ আলাইহিস সালাম যদি আল্লাহকে ডাইকা পাইতে পারে, আমরা পাবো কি পাবো না? আরো জোরে বলেন, পাবো কি পাবো না? চিন্তা করছেন হয়তো বা এরকম, হুজুর তারা তো নবী ছিল এই জন্য তারা আল্লাহরে পাইছে, কিন্তু না না, সেই কথা নয়, সেই কথা নয়। আল্লাহ ইব্রাহিমের জন্য যে আল্লাহ, আমাদের জন্যও সেই আল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনে না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলি, সেই আগুন হইল ফুল বাগিচা, নবীর একটা পশম চলে না। খোদা তোমায় ডাকতে জানি না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প সময়ের ভিতরে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর একটি কাজ করার জন্য পাঠিয়েছেন, সেই কাজটা কি বলবো না বলবো না? আরো জোরে বলেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। তাহলে বলেন, আপনাদের এইখানে অসৎ কাজ হয় কি হয়? আপনাদের এলাকায় কোনো ভণ্ড নাই? হ্যাঁ আছে? ভণ্ড পীর আছে, পীরের ভক্ত থাকুক, ভণ্ড পীরের ভক্ত আসেনি? এইবার বলেন তো, আপনার সামনে যদি ভণ্ড পীরেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বানোয়াট বানোয়াট কথা বানাইয়া আপনাদেরকে শোনায়, ওই সমস্ত পীরের বিরুদ্ধে কথা বলতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তাহলে যদি আপনারা বলতে পারেন সাহস করে,
তাহলে আল্লাহর একটা হক আদায় করা যায়। এক মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, মাজারে কি গান হয় জানেননি? অল্প একটু কই, ওরে বাবা যখন বিড়ি টানে আমার জানি কেমন করে, ওরে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারিটা। আরে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর আমরা বলি বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভেতর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভেতর, ঠিক কি না? ওরে দয়াল বাবা এমন গুণী, আরে মুইতা বাবাই লয় না পানি। আছে কি নিরম বন্ড? হ্যাঁ, এমন বাবা আছে যারা 14 বছর গোসল করে না, এরপরে আবার নাম জানাইছে দয়াল বাবা। এই যদি হয় দয়াল বাবা, তাহলে তোকে কবলে উষ্টা, ঠিক কিনা বলেন? আরে দয়াল বাবা এমন গুণী, আরে মুইতা বাবা লয় না পানি, আরে খালি করে টানা টানি পর্দার ভেতর, আছে না? আরে খালি করে টানা টানি পর্দার ভেতর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড পীরের বিরুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে, হক কথা বলে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই সমাজকে একটি সুন্দর সমাজ দিতে আমরা রাজি আছি মুসলমান, আমরা রাজি আছি মুসলমান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নামান। তাহলে এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। আপনারা হয়তো মনে মনে বলতে পারেন, হুজুর আপনি সব কিছুকে জীবন উৎসর্গ করে দিতে বলছেন, এটার কারণটা কি? এটার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়াল আসর, সময়ের শপথ। এই অল্প সময়ের ভিতরে আপনাকে এই কাজগুলো করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার এই কথাগুলো হয়তো আপনাদের গায়ে লাগতে পারে, কিন্তু গায়ে লাগলেও আমার কিছু আসে যায় না। তার কারণ হলো হক কথা বলতেই হবে। হক কথা বলতে গিয়ে আমার রাসূল উহুদের ময়দানে দান দান শহীদ করেছিলেন। হক কথা বলতে গিয়ে ইমানের